দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ মোড়ে কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্রের গাড়ি ঘিরে এলাকার মানুষ ডিম ছুড়ল। আরিয়াদহ কালাচাঁদ মোড়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র একটি দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তার গাড়ি ঘিরে এলাকার মানুষজন ডিম ছোড়ে, চোর চোর স্লোগান তোলে। সেই সময় ঘটনাস্থল থেকে গাড়ি ঘুরিয়ে চম্পট দেয় বিধায়ক। বিধায়কের সাথে থাকা তৃণমূল কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন না, এটা এলাকার লোকও জানেন। আজকে সকালবেলা আমাদের অরূপ চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢোকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করে ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। যখন পেটে টান পড়েছে, গ্রিন লাইন এখানে কোটি কোটি টাকার কারোবার হতো, যেটা আজকে অরূপ চৌধুরী কার্বলিক অ্যাসিড, একদম বলছি কার্বলিক অ্যাসিড ছড়িয়েছে, অবৈধ জায়গা দখল করে যেটা হয়েছে, এই জন্য রাত্রিবেলা ঢুকেছে এবং জনরোষ সেটার প্রতিফলন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার কোনো সম্পর্ক নেই, কেউ ছিল না। আমরা এইমাত্র শুনেছি ওই সময় আমাদের কোনো কার্যকর্তা ছিল না, যা ছিল এলাকার জনসাধারণ ছিল। এর জন্য দায়ী তাদের কর্মকাণ্ডের জনরোষ, আমরা না।